আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগত। আমি সোহেব। আজকে আমাদের মেহমান বড্ডই স্যারকেস মানুষ, আজব ধরনের একজন মানুষ। আসুন তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা শুনছেন? আসসালামু আলাইকুম। Alaikum assalam, my dear sir, খবর? ভালো আছেন? আপনি কি শখে পড়ছেন? শখ বা শোক বা খুব কি ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন? এই ধরনের মানে পেঁচানো গোছানো ব্যাপার। এবার ধন্যকে বাদে দিয়ে দেবো। দেখো ঘটনাটা হবে ঠিক এরকম নিচে পড়ে যাচ্ছে রোজার রমজানের দিন তো রোজা আসছে। আপনি ইনশাআল্লাহ আজিজ। আপনার বাসায় হ্যাঁ ভাই হচ্ছে হ্যাঁ সুরাজ আছে। এটার সাথে ওটার কি সম্পর্ক? আরে কথা আছে মা হ্যাঁ আছে। তোমার এলাকার বাসা হ্যাঁ আছে। তোমার শহরের লোক হ্যাঁ তোমার দেশের লোক কিছু কিছু আছে, কিছু কিছু নেই। আমাদের বাসা রেড লাইন থেকে কিছু দূরে। জন্ম ওখানেই হয়েছে, আমার মারও জন্ম ওখানে হয়েছে, আমার নানা বিয়ে করে আছে আপনার এই ড্রেসের সাথে এটা কি সম্পর্ক? বাংলাদেশ রেলওয়ে আপনাদের সেবায় নিয়েছি। বিগত 15 দিন আগের ঘটনা। টিকিট কাটলাম 7-6 নম্বর বগি। 41-42 41-42। এখন বাংলাদেশ রেলওয়ে আপনাদের সেবায় নিয়োজিত। তো এরা কি করলো, 7-6 আরেকজনের কাছে বিক্রি করছে ওই একই নাম্বার। 27 আরেকজনের কাছে বিক্রি করছে একই নাম্বার। আমি প্রত্যেকে বলতেছি যে ভাই এটা আমার টিকিট, ওই বলে না এটা আমার টিকিট। অনলাইনে কিভাবে এরকম এলোমেলো হলো? আমি অফলাইন টিকিট কাটছিলাম ব্ল্যাকারের কাছে। হ্যাঁ। আপনি তাহলে ব্ল্যাকের সাথে জড়িত, ব্ল্যাকিং করেন। আমি ঢাকা যাব টিকিট, তো টিকিট নাই তো আমাকে টিকিট নিতে হবে। হ্যাঁ তো একজন আমাকে পরামর্শ দিল জায়গা যান টিকিট পাওয়া যায় 635 টাকার টিকিট 850 টাকা নেন বাংলাদেশ রেলওয়ে আপনাদের সেবায় নিয়েছে আপনাদের সেখানে। ব্ল্যাকের মাধ্যমে। হ্যাঁ বলো। আমি টিকিট কাটলাম, আমি তো টিকিট কাটি টিকিট কিনলাম। এখন তার সাথে সেই ঝগড়া যে শুরু হয়েছে ভাই শেষ হচ্ছে ইফতারের সময় শেষ হয়ে গেছে। না 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 আরে ভাই আপনি শোনেন না কেন, আমি তো আগে যা বসে গেছি। চাদরটা বাইর করছে, বাইর করে সুন্দর করে গায়ে ঢালে আমার অভ্যাস আছে আমি ট্রেনে উঠে ঘুমাই। এই কারণে এই জিনিসটা আমি এখনো করে আছি, যেখানে যাই আমি এটা নিয়ে যাই, যেখানে প্রয়োজন পড়ে এরকম খুলি। দেখো মশা টশা কিচ্ছু ধরবে না এরকম। আশ্চর্য ধরনের কেরামতি তো আপনার। মশাও কামড় দেয় না। সিলসিলা কাপড় মশা আসে বসে পিছলে পড়ে যায়, সিলসিলা কাপড় মশা আসে বসে কি হয় পিছলে পড়ে যায়, কামড় দেওয়ার আর সুযোগ পায় না। তা আমি লোকটাকে বলতেছি ভাই এটা ছাতার চল, বুঝাইতে পারছি না। তো ওই কয় না এটা চান্দুর চক। আমি বলতেছি বগি নাম্বার হচ্ছে ছাতার ছ, কিন্তু ওই বলে না এটা চান্দুর চক। এখন চান্দু আর ছাতার মধ্যে লাগে গেছে ভেজা। আসলে পরে যখন আমি গাইবান্ধা পার হলাম তখন আমার মনে পড়লো আমি 6 নাম্বার বগিতে উঠে গেছি চান্দুর ছয়, ছাতার ছয়ে উঠে না। তাহলে ওই লোকই সঠিক ছিল। ওই লোকটা সঠিক ছিল। এইটাতে আমি বুঝলাম বাংলাদেশ রেলওয়ে আপনাদের সেবায় নিয়োজিত, তারা কখনো বেইমানি করে আর করবেও না। নিজেরা ক্ষতির সম্মুখীন হোক, হ্যাঁ 1 টাকা কামাই করতে 2.5 টাকা খরচ করুন, হ্যাঁ তারপরেও আপনাদের সেবায় নিয়োজিত। হ্যাঁ। এখন মজার ঘটনা আরেকটা দেখেন, লেখা আছে কি
বাংলাদেশ রেলওয়ে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার, আমার, আমাদের। এটা হচ্ছে আমাদের সম্পদ। এখন আসেন ভাই, গরমকালে আমার বাসায় ফ্যান, আমার যদি সম্পত্তি থাকে আমি ফ্যানটা খুলে নিয়ে যেতে পারবো না ভাই? তাহলে আপনি কি চোর মনে করতেছেন নিজেকে? আর নাকি টাকা? তোমার সাথে তো কথা বলাই হচ্ছে। আমি বলতেছি আমার সম্পত্তি, লেখা আছে কার? জনগণের সম্পত্তি। না না, আপনাদের জনগণ সম্পত্তি। না, আপনাদের। আপনাদের মানে আপনাদের মধ্যে আমি আছি। হ্যাঁ, আপনি তো ফ্যানটা আমার না, তো আমার বাসায় যদি গরম লাগে ওই ফ্যানটাকে আমি খুলে নিয়ে যেতে পারবো না? আর যেহেতু লেখছে আপনি নিয়ে যাবেন। বাতিটা, হ্যাঁ, বাথরুমের ইটা ফ্যানটা। হ্যাঁ, নিয়ে যেতে পারবো? হ্যাঁ। পারবো না। তারপর আসেন সিটটা, সিট কাভারটা ব্লেড দিয়ে আমি কাটে 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 এটা সুন্দর করে আমি বাসায় আমার টেবিলের মধ্যে বিছাইতে পারবো না? পারবো কি? আরে আমার আপনাদের সম্পদ। আমাদের সম্পদ। এখানে ঘটনা ঘটলো, আমি ফ্যানটা খুললাম, ওই সময় জিআরপি পুলিশ ধরে নিল। হ্যাঁ, ওই যে ওইখানে পাশে যে লেখা আছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। হ্যাঁ, তো আপনি আপনার সম্পদ নিচ্ছেন, আরেকজন বলতেছে এটা তো আমারও সম্পদ, আমি এটা রক্ষা করবো, তুই রাখ। ওটা তো জনগণ তো রক্ষা করলো না, করলো তো পুলিশ। হুম। আর পুলিশ কয় ফ্যানটা নিয়ে যান, 500 টাকা। জিএসপি আপনাকে এই কথা বললো? আরো মজার ঘটনা শোনাই তোমার। হ্যাঁ হ্যাঁ, কোথায় থাকি? হ্যাঁ, আরো মজার ঘটনা শোনো। তোমার কাছে টিকিট নেই, কি নাই? ঠিক আছে। তুমি গাড়িতে উঠে যাও। এখন বাংলাদেশ রেলওয়ে আপনাদের সেবায় নিয়োজিত। এর সিস্টেম হচ্ছে কি, যেখান থেকে উৎপত্তি স্থল সেখান থেকে ভাড়াটা জরিমানা নেবে এবং ডাবল। এখন আসো, তুমি কাউনিয়া ধরা পড়লা, ট্রেনটা ছাড়ছে ঢাকায়, তো ঢাকা থেকে কাউনিয়া পর্যন্ত ভাড়া কত? যত হতো আবে ক্যালকুলেটর কর না, ক্যালকুলেশন কর কত? 680 টাকা। 635 টাকা। ভুল করলাম, 635 টাকা। এখন দাম বাড়াই দিচ্ছে। আচ্ছা, 685 টাকা তাহলে বলো, 50 টাকা বাড়াও, 45 টাকা বাড়াও, 50 টাকা বাড়াও, 680। রাউন্ড ফিগার বাড়াবা। সবসময় ফিগার বাড়াইতে গেলে রাউন্ড ফিগার বাড়াবা। কি করবা? 680 টাকা কি বাড়াবা? রাউন্ড ফিগার বাড়ায়। কি হলো? এখন ভাড়াটা হচ্ছে 680, জরিমানা ডাবল, 12,1360। তারপর না টিকিট দেবে। এখন বলবে বেশি টাকা, টাকা দিতে হবে না, টিকিটটা দেবে। 1300 এ টাকা। গ্রেডের পরিচালক, অ্যাটেন্ডেন্ট, তারপর রেলওয়ের ভিতরে যারা ট্রেনের ভিতরে ভিতরে থাকে যারা, বন্দুক নিয়ে পুলিশ নিজের সিট ছাড়ে দেয়, 300 টাকা দাও, ঢাকা নিয়ে যাবো তোমার ফ্রি। আরে ইভেন তোমাকে রেলওয়ের, বাংলাদেশ রেলওয়ে আপনাদের সেবায় নিয়ে যেতে। নিয়ে যেত। রংপুরের ঘটনা বলি শোনো। তাহলে তো এটা ভালোই। হ্যাঁ? আপনি আগামীতে ঢাকা গেলে আমার প্রয়োজনে আমি আপনাকে নিয়ে যাব। আমি তো কোনোদিনও এই ধরনের লোকের সাথে সংযোগ আমার হয় না। আরে অনেক টাকা দিক বাবা। 1300 টাকা বা 1200 টাকার ভাড়া আমি যদি 200-300 টাকায় যেতে পারি, তাহলে আমি টিকিট কেন কাটবো? তোমার স্টুডিওতে মশা আছে। বাংলাদেশ রেলওয়ে আপনার সেবায় নিয়ে যাবে। এইবারে আসো নাম্বার 2, রংপুরের লোকাল ট্রেনের মধ্যে যে ঘটনাটা ঘটে। রংপুরে একটা টিটি আসে, কি আসে? টিটি আসে, সাথে 3টা দালালকে নিয়ে আসে। 3টা দালাল কিন্তু রেলওয়েতে চাকরি করে না, আর দূর পর্যন্ত তাদের কোনো সম্পর্ক নাই। রেলওয়ের সাথে সম্পর্ক নেই। ওর বাবা দাদা ওর পুরো বংশই রেলওয়েতে চাকরি করে নাই, ওকে নিয়ে টিকিট দেখে কেন ভাই? তার বডিগার্ড তারা তাকে। আরে বাবা, তার বডিগার্ড বাংলাদেশ রেলওয়ের যে কোনো কর্মচারী থাকতে পারতো, জিআরপি থাকতে পারে। জিআরপি থাকতে পারতো, আরএনবি বাংলাদেশ নিরাপত্তা বাহিনী সে থাকতে পারতো, আনসার বাহিনী আছে সে থাকতে পারতো। না হলে সবাই হিজড়াগুলোকে তুই নিয়ে চলে আসতো। তুমি সমস্যার কথা, স্টেশনে কিন্তু রংপুরে প্রচুর হিজড়া থাকে ভাই, আপনি রাত্রেবেলা দেখবেন। দেখ কি করে, এরকম ঠিক 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 করে দে। দে, তখন 1 টাকা 2 টাকা নেয় না, 10 টাকা নেবে, ওগুলোকে নিয়ে আসতো। এটা না করে কিছু এলাকার অসাধু লোক আছে, তাদেরকে নিয়ে তারা টিকিট চেক করে, এবং যাদের টিকিট নেই তাদেরকে টাকা দেয়। আচ্ছা, এই যে এতগুলো কথা হইলো, এই মূল উদ্দেশ্যটা তো বুঝলাম নাকি?
আপনার উদ্দেশ্য এইটা- হচ্ছে বগি নাম্বার নেই। আপনার এই ড্রেসটা কেন এটা করছেন, এটার কথাতে আপনি চলে আসলেন। ট্রেনের টিকিট ব্ল্যাকিং করে নিছেন, এটা করছেন, ওইটা করছেন, ছাগলের ছ আর চট্টগ্রামের ছ, না 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 না। ছাতার ছ আর চান্দুর ছ। চান্দুর ছ দিয়ে চান্দুর ছ ঝগড়া লাগাচ্ছে। ছাতার ছ কি? চান্দুর ছ ছাতার ছ। ছাতার ছ, হিজড়ার হ। এবার তুমি আমার ড্রেসের বিষয়ে যখন জিজ্ঞেস করলে, আমি তোমাকে তো বলে দিলাম প্রথমে, এই কাপড়টা আমি সবসময় নিয়ে থাকি স্যার। এইটার আমার উপকার কি? দেখো, গোসল করতে গেলাম, লুঙ্গি নিয়ে যাবো না, কি হবে? এটা থাকবে, এটা পরে তুমি আপনি সম্মান দাও, সম্মান দাও তো তুমি। তুমি আমাকে ইজ্জত দেবা, তো তোমার ইজ্জত আমি নিয়ে নেবো। এখন আসো, এইটা দেখো, ধরে দেখো কাপড়টা দেখো। এটা শুকিয়ে দিয়ে কিন্তু খালি এরকম করে কাপড়টা নিয়ে বাতাস এরকম ধরবার সাথে সাথে শুকিয়ে যায়। নাম্বার 1, কি সুবিধা? অনেক সুবিধা। মানুষ ইজ্জতও দেখলো না, কাজও হয়ে গেল। রাত্রে ঘুমাচ্ছ, মশা থেকে বাঁচছিস। রাত্রে ঘুমাচ্ছ, বাতাস থেকে বাঁচছিস। রাতে ঘুমাচ্ছ, তোমার বৃষ্টি থেকে বাঁচছিস। রাত্রে ঘুমাচ্ছ তুমি কি নানা ধরনের ছিনতাইকারীর কবল থেকে বাঁচতেছে। রাত্রে ঘুমাচ্ছ তুমি, তোমার রাত্রে কেউ শেহরি আসে। আচ্ছা, শেহরি থেকে কথা মনে পড়ে গেল, রমজান মাসে সবাই ইফতার দেয়, শেহরি দেয় না কেন? গরিব দুঃখী মানুষ। ওই সময় অত রাত্রে কোথায় মানুষ খুঁজে বেড়াবে? শেহরি দেওয়া, এই ইফতার খাওয়াও শূন্য, শেহরি খাওয়াও শূন্য। যদি ইফতার খাওয়াইতে পারে বড় বড় আয়োজন করে, তাহলে শেহরি কেন খাওয়ায় না ভাই? এক বিশাল শেহরির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ লেবার পার্টির। সেহরি হয় না, সেহরি করানো সম্ভব হয় না। কেন? সেহরি করানো এই জন্য সম্ভব হয় না যে এত রাত্রে মানুষ ঘুম থেকে জায়গায় জায়গায় আপনি এখানে আসে সেহরি দাওয়াত খাবে। আমরা ওভাবে করবো না, ওভাবে ওভাবে তো বলি নাই। আপনি বোঝেন নাই তো আমার কথা। আপনার দরকার আসেন ঘুম করে করা না, কি করবে না? দর্শক- দাঁড়ান, দর্শক না। দর্শককে পড়ো। আপনার সাথে কি হলো? আপনি কেন করে দরজা খুললেন? আপনার হাতে একটা সুন্দর দেখে রেডি করা ভাত থাকবে, মুরগির ট্যাং থাকবে, চিংড়ি মাছ থাকবে, চিংড়ি থাকবে, পায়েস থাকবে, 2 লিটারের একটা পানি, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, তারপর দাঁত খিলাল করার জন্য একটা টুথপেক থাকবে, কান সুরসুর করার জন্য একটা কটন রাখতে। এটা গেল সিঁড়ি খাওয়া পর্যন্ত। যখন খায় নিলাম, আজান হয়, আজানের আগে তোমার মুখটার মধ্যে তো খাওয়া দাওয়া করলা কেমন লাগবে? কেমন কেমন গরম গরম লাগে না? এই জন্য যদি তোমার পান খাওয়ার অভ্যাস থাকে, তোমাকে একটা করে পান দেওয়া হবে। আর যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, তোমাদেরকে 3টা করে গোল্ড সিগারেট দেওয়া হবে। গোল্ড সিগারেট। গোল্ড দিয়ে জন প্লেয়ার গোল্ড। তো এটা করে যার বাসায় যে প্রয়োজন আছে, এরকম করে যদি হিসাব করা হয়, তাহলে সেরেও দিতে পারে। কোন আবল তাবল লোককে আমি আমার স্টুডিওতে নিয়ে আসছি? আল্লাহ